জীবনে ইশারা, জীবনে জীবন রাখা ঠাই সে, ঝড়ো তুমি শ্রাবণের 22-এ। এখন রবীন্দ্র পরিষদের শিল্পীবৃন্দরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। মুখস্থ করা দিন। 22শে শ্রাবণ কবির প্রয়াণ দিবস, আর 25শে বৈশাখ কবির জন্মতিথি। তার নৈবেদ্য কাব্যগ্রন্থে মৃত্যু কবিতায় কবিগুরু লিখেছিলেন,
মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। কবির প্রয়াণ দিবসে এখন স্বাগত ভাষণের জন্য আমন্ত্রণ জানাবো আমাদের মহকুমা রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক। প্রয়াণ দিবসে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এই অনুষ্ঠান প্রতি বছরের মতোই আমরা সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সঞ্চালক বললেন কবিগুরুর জন্মদিনকে 25শে বৈশাখ বললে আমরা বুঝে নিই কার কথা বলা হচ্ছে, 22শে শ্রাবণ বললেও আমরা বুঝে নিই কার কথা বলা হচ্ছে। আমরা সেই দিনটিতে আমরা এসেছি, আমরা তার প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রয়াণ বলতে আমরা মনে করি একটা বিয়োগের যন্ত্রণা, বিয়োগ ব্যথা। একজন ব্যক্তি আমাদের ছেড়ে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবেই সেটা আমাদের কাছে অনেকটা দুঃখের। কবিগুরুর প্রয়াণ তো আমাদের কাছে অত্যন্ত বেদনা, কিন্তু কবিগুরু তা মনে করছেন না। কবিগুরু বলছেন যে মরণের জানালা দিয়ে জীবনকে না দেখলে জীবনের সত্য উপলব্ধি করা যায় না। অর্থাৎ মরণের জানালা দিয়ে জীবনকে উপলব্ধি করতে হবে। কবিগুরুর জীবনে এরকম বিয়োগ ব্যথা, প্রয়াণের ব্যথা তার ছত্রে ছত্রে জীবনের প্রতিটি মোড়ে বাঁকে তিনি পেয়েছেন। এত আঘাত কবি বোধ হয় তার জীবনে অন্য কেউ পেয়েছেন কিনা আমাদের জানা নেই। তিনি বলছেন মরণ হচ্ছে সেই জিনিস, জীবনে নানা লোভ, খ্যাতির লোভ, অর্থের লোভ, মানুষের জীবনে নানা চাওয়া পাওয়া, এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়া, ব্যথা বেদনা সব মিলিয়ে একটা জীবন। কিন্তু মরণ হচ্ছে এমনই একটা মহান জিনিস, মহান একটা গন্তব্যস্থল, যেখানে গেলে আমরা সমস্ত বিষয় থেকে আমরা মুক্ত হতে পারছি। তিনি বলছেন মরণ রে তহু মম শ্যাম ও সমান। অর্থাৎ মরণ তার কাছে শ্যামের মাসির মতো, শ্যামের মতো। অর্থাৎ তুমি এসো, আমি তোমাকে আবাহন করছি। যে তুমি আসছো না বলে আমি দুঃখ পাচ্ছি তা না, বা তুমি আসছো বলে আমি ভয় পাচ্ছি তা না, আমি তোমাকে আবাহন করছি, তুমি এসো, তুমি আমার শ্যামের মতো। শ্যাম মানে আমরা জানি প্রেমের প্রতীক। তার বাঁশির সুরে বৃন্দাবনের গোপিনীরা ছুটে বেড়াতেন দ্বৈতের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তা সেই রকম একজন মানুষ যিনি মরণকে দেখেছেন বিভিন্ন দিক থেকে, মরণকে ভেবেছেন বিভিন্ন ভাবে, সেই রকম একজন মানুষকে আমরা স্মরণ করবো শুধুমাত্র কি এই জন্য। রবীন্দ্রনাথের আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, জন্মলগ্নে, প্রয়াণ লগ্নে রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতে পারি না, রবীন্দ্রনাথের কথা ছাড়া আমরা বলতে পারি না। রবীন্দ্রনাথের কথা আমাদের মনের মধ্যে চলে আসে, আমাদের বলতেই হয় কবির ভাষায়, যে আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে মরণকে গ্রহণ করে নাও। কবিগুরু তার জন্মদিনে বার্তা দিয়েছেন। আমাদের সমাজ জীবনের প্রতিটা ক্ষেত্রে তার বার্তা আমরা বহন করে চলি। আজকে যখন জাতীয় জীবনে ভয়ঙ্কর একটা অভিসন্ধির অভিঘাতের মুখে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমরা প্রত্যেকেই খুব উদ্বিগ্ন। একটা দেশের একটা ঘটনা, দুর্বিষহ ঘটনা, অত্যন্ত ভয়াবহ ঘটনা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা যারা একটু বয়সে এসে পৌঁছেছি, যারা এখানে অনেক ছেলে মেয়েরা আছো যারা বয়স অনেক কম,
1971 সালের পরে তাদের জন্ম। এই যে বাংলাদেশ যে জন্মেছে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ, সেই দেশটা স্বাধীন করার পিছনে কবি রবীন্দ্রনাথ, কবি নজরুল তার গান গেয়ে ঢাকা ময়দান, যে বিশ্ববিদ্যালয়ের যে ময়দান, রমনার ময়দান, রবীন্দ্রনাথের গানে কেঁপে উঠেছে। আজ 22শে শ্রাবণ, নহে মৃত্যু, নহে সুপ্ত, নহে অবসান, ভগবানের পাদপৃষ্ঠে করেছেন শয়ান। কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে প্রণাম জানিয়ে স্মরণ করার এক উদ্যোগ নিয়ে মহকুমা রবীন্দ্র পরিষদ আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় আবৃত্তি অঙ্গনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রবি ঠাকুরের অজস্র লেখনীর মধ্য থেকে 4টি কবিতা নিয়ে সাজানো আমাদের এই ছোট্ট পরিবেশনা আবৃত্তি কোলাজ হে বন্ধু বিদায়। যে মানুষটা আমাদের সমগ্র জীবন জুড়ে আছে, সেই মানুষটার প্রয়াণ দিবস আমাদের কাছে গভীর বেদনার। জানি দিন অবসান হবে, জানি তবু কিছু বাকি রবে। রজনীতে ঘুম হারা পাখি এক সুরে গাহিবে একাকী। যে শুনিবে সে রহিবে জাগি, সে জানিবে তারই নির্হারা স্বপন খুঁজিছে সেই তারা, যেথা প্রাণ হয়েছে বিবাগী। কিছু পরে করে যাবে চুপ, ছায়া ঘন স্বপনের রূপ। ঝরে যাবে আকাশ কুসুম, তখন কুজনহীন ঘুম এক হবে রাত্রির সাথে। যে গান স্বপনে নিল বাসা, তার ক্ষীণ গুঞ্জন ভাষা। শেষ হবে সব শেষ রাতে। না, শেষ হবে না, শেষ হতে আমরা দেব না। আজ থেকে ঠিক 83 বছর আগে তাকে আমরা হারালেও তার সৃষ্টিকে আমরা বাঁচিয়ে রাখবো চিরটাকাল। আর কবিও কখনোই চিরকালের জন্য চলে যেতে চাননি। জীবনের হাজার কষ্ট, প্রিয়জনদের মৃত্যু, কোনো কিছুই তাকে আটকে রাখতে পারেনি কাব্য সৃষ্টি করা থেকে। তিনি বেঁচে থাকবেন তার লেখনীর মধ্য দিয়ে। তাই তো তিনি লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কারণে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাহিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলম। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতে কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হাই ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। মানব জীবনকে শিক্ষার বাণী দিয়ে গেছেন রবি ঠাকুর। হিংসা, দেশ, মারামারি, বিভেদ ভুলে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে গেছেন রবি ঠাকুর। প্রাণে উনি যে আমাদের প্রাণে এখনো আছেন, তাই ওনাকে স্মরণ করে এই গানটি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে
সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারা ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে দেখা মেলে না তোরা আয় রে দেখেছে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়নে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারা আছে সে নয়ন তারা আলোক ধারায় তাই না হারা ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে ধাজা প্রভেদী রাতে ওই যে তিনি ওই যে বাহির পথে উড়িয়ে ধাজা প্রভেদী রাতে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে তিনি ওই যে বাহির পথে আইরে ছুটে কাঁদতে হবে রশি ঘরের কোণে রইলি কোথায় বসি আইরে ছুটে কাঁদতে হবে রশি ঘরের কোণে রইলি কোথায় বসি ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে খাই ঘুরে তুই নেড়ে কোনো মতে উড়িয়ে ভাজা অভ্রবেদী রাতে ওই যে তিনি ওই যে বাহির পথে ভাজা অভ্রবেদী রাতে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে চাকা ঘুরছে রে ছাঞ্চলি বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি
ওই যে চাকা ঘুরছে ঝঞ্ঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি, রাতে তো উন্নত স্রোতস্বিনীর গঙ্গা বাড়ি অবগাহন করে এই ভারতবর্ষের ভারত ভূমিতে বহু কবি লেখক জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে আমাদের বিশ্বকবি তথা আমাদের প্রাণের কবি, হৃদয়ের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনস্বীকার্য। আজকে তাঁরই 84তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে মহকুমা রবীন্দ্র পরিষদ ডায়মন্ড হারবার তাঁরই শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছেন। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাবো মহকুমা রবীন্দ্র পরিষদের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দদের। 7ই মে বাংলার 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ ভারতবর্ষের এক পবিত্রতম দিন। সেই দিনে দাঁড়িয়ে আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী, চতুর্থ সন্তান। তখন ইংরেজ আমাদেরকে শাসন করছে। পিতা ওরিয়েন্টাল সেমিনারিতে এবং নরমান স্কুলে ছেলেকে ভর্তি করালেন, কিন্তু সেই কুণ্ঠিত পড়াশোনায় তিনার মন ভরল না। বাবাকে বাধ্য হয়ে বাড়িতে গৃহশিক্ষক রেখে ছোট্ট রবি ঠাকুরের পড়াশোনার ব্যবস্থা করতে হলো। এই কুণ্ঠিত বিদ্যা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যার আলোয় আলোকিত হয়েছিলেন। মাত্র 13 বছর বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম আত্মপ্রকাশ। 17 বছর বয়সে তিনি বিদেশে পাড়ি দিলেন উচ্চশিক্ষার জন্য, এবং সেই সঙ্গে পাশ্চাত্যের সমন্বয়ে তৈরি হলো তার জীবনযাত্রা। বিদেশ থেকে ফিরে এলেন দেশের মাটিতে। প্রথম রচিত হলো বাল্মীকি প্রতিভা। এ এক অনবদ্য পাশ্চাত্যের সম্মিলিত যোগস্বত ফল। তারপর একে একে তার কলম থেকে বেরিয়ে এসে নানা প্রবন্ধ, উপন্যাস, রস রচনা। তারপর তিনি আত্মনিয়োগ করলেন আর এক অনবদ্য জীবনে। করিকমল, ভানুসিংহের পদাবলী, মানসী, সোনার তরী, বহু উপন্যাস আমাদেরকে এক এক করে তিনি উপহার দিতে লাগলেন। তারপর যখন একদম তরুণ তাজা 1891 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর তিনি বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে মন্দির প্রতিষ্ঠা করলেন। সেদিন ছিল 7ই মে, 7ই পৌষ। সেই 7ই পৌষকে ঘিরে আজকের আমাদের শান্তিনিকেতনে বিশাল মেলা বসে। দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী আসেন এই শান্তিনিকেতনের মেলা। তারপর তিনি শান্তিনিকেতনে স্থাপন করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সেই ছাতিম গাছের তলায় পঠন পাঠন। তারপর তিনি দেখলেন সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে, তাই তিনি সবাইকে নিয়ে সবার উন্নতির কথা চিন্তা করে প্রতিষ্ঠা করলেন কোঅপারেটিভ ব্যাংক। আজকের আমরা দিকে দিকে সেই কোঅপারেটিভ ব্যাংক দেখতে পাই। তা ছিল
আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মস্তিষ্ক প্রসিত, এবং তিনি দেখলেন যে কৃষি এবং শিল্পের উন্নতির জন্য কিছু করা দরকার। তাই বিশ্বের বিস্ময় আমাদের রবি ঠাকুরের প্রয়াণ দিবসে দীর্ঘদিনের পরিষদের প্রথা অনুযায়ী আজকে পরিষদের বার্ষিক স্মারক পত্রিকা উদ্বোধন করা হয়। আজকে সেই অনুষ্ঠান এই মুহূর্তে হচ্ছে। আমরা সমবেত যে সমস্ত দর্শক আসনে সুধীবৃন্দ উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে জানাই, কি হচ্ছে। পত্রিকা শুরু হয়েছিল 1978 সালে প্রথম সংখ্যা। সেই থেকে পত্রিকার সেই সময় কলেবর এত বড় ছিল না, চেষ্টা নিষ্ঠার অভাব ছিল না। তার পরবর্তী সময় সাম্প্রতিককালে কোভিড সময়ে 3 বছর এই পত্রিকা আমরা প্রকাশ করতে পারিনি, আমরা তার জন্য দুঃখিত। তার পরবর্তী সময় আমরা পত্রিকা প্রতি বছর এই দিনটায় প্রকাশ করি। আজকে যারা দর্শক আসনে আছেন আমি মনে করি তাদের অনেকেই পরিষদের সদস্য আছেন, তাদের কাছে পত্রিকা পৌঁছবে এটাই প্রথা, ছাপানো হয় সেই হিসেব করে। যারা এই পরিষদের সঙ্গে যুক্ত নন তাদের জন্য বলি, আমাদের আক্ষেপ আছে, তাদের হাতে পত্রিকাটা তুলে দিতে পারবো না এই মুহূর্তে। তবে পরিষদের যে লাইব্রেরি সেখানে এটা রাখা থাকে, আপনারা যদি যে কোনো দিন বিকেল 5টা থেকে 7টার মধ্যে আসেন পত্রিকাটা সংগ্রহ করতে পারবেন বা পড়ার জন্য নিতে পারবেন। আমি ধন্যবাদ জানাই এই পত্রিকা আজ প্রকাশ করা হচ্ছে। এর পিছনে আমাদের পরিষদে যে সমস্ত কর্তা ব্যক্তিদের নিরলস পরিশ্রম চেষ্টা এটা ছিলই, তার সাথে সাথে এই পত্রিকার খরচ কিছুটা সামাল দেওয়ার জন্য আমরা সম্প্রতিকালে এবং বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে থাকি। তারা সহযোগিতা করেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মণ্ডল, তার হাত দিয়েই তিনি এই পত্রিকার সম্পাদকও, তার হাত দিয়ে এই পত্রিকার উদ্বোধন করা হবে। আমি সেই অনুষ্ঠানে যাচ্ছি। নমস্কার। ধন্যবাদ। আমরা পত্রিকা উপসমিতির উদ্যোগে এবং আমাদের সার্বিক উদ্যোগে আমরা এই পত্রিকা সুচারুভাবে আজকের এখানে প্রকাশ করতে পারলাম। হয়তো এর মধ্যে ছাপাগত বা অন্য কোনো ত্রুটি থাকতে পারে, সেগুলো নিশ্চয়ই আপনারা আমাদের অসুবিধার কথা বিবেচনা করে আমাদেরকে মার্জনা করবেন। আমরা এই পত্রিকার প্রচ্ছদ দেখেছেন। এবারে আমরা রবীন্দ্রনাথের স্নেহধন্য, আমি বলার সময় বলেছি যে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র, যারা বলা যায় রবীন্দ্রনাথের একবারে প্রত্যক্ষ শিষ্যার মতো। তাদের জন্ম শতবর্ষ ওই বছর চলছে। তাদের দুজনকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই প্রচ্ছদ রেখেছি, এবং এই প্রচ্ছদের যে ছবি এটা এঁকেছে সুব্রত ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, তার আঁকা। আমরা সেটাকে প্রচ্ছদে ব্যবহার করেছি, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা এখানে আমাদের লেখা দিয়েছেন, অনেক লেখা হয়তো আমরা ছাপাতে পারিনি, সেগুলো আমাদের কাছে মনে হয়নি উপযুক্ত, বা মনে হয়েছে যে বড় হালকা করে লেখা, কিন্তু আমরা চেষ্টা করেছি তার মধ্যে থেকে বাছাই করে যেগুলো ছাপানোর যোগ্য মনে হয়েছে। আমরা চাই লেখা চলুক,
সদস্য বন্ধুরা বা সদস্য বন্ধুদের বাইরেও যারা লিখতে পারেন তারা লিখুন, আমাদেরকে দিন। আমরা নিশ্চয়ই সেই লেখাগুলো আমরা পরবর্তী যে বছরে আবার বেরোবে সেখানে নিশ্চয়ই আমরা ছাপানোর চেষ্টা করব। আমরা আমাদের এখানে বিজ্ঞাপনদাতা যারা সুবাদুধ্যায়ী হিসেবে কাজ করেছেন তাদের, লেখকদের এবং আমাদের পত্রিকা উপসমিতির সমস্ত সদস্যকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এটুকুই আজকের এখানে আমাদের বলার।
মৃত্যু নেই, তোমার তো শুধু জন্মদিন। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে মরে যাই, তোমার পদধ্বনি কান পেতে যেন শুনি। কখনো ভাবিনি Thank you.
পেয়ে